আপনি দেখুন সারা দেশে যে মন্দিরগুলো ভাঙচুরের শিকার হচ্ছে, তার কারণটা কি? তার প্রধান কারণতম হচ্ছে মন্দিরগুলো মন্দির নয়, এগুলো সব জেলখানা। কারণ জেলখানা যেমন সারাদিন বন্দি থাকে, ওই একবেলা গিয়ে কয়েদিরা এই কারারক্ষীরা গিয়ে কিছু খাওয়ার করুণার মতো করে দিয়ে আসে, ঠিক সেই রকম সারাদিনে ব্রাহ্মণ আসবে, একবেলা ঘন্টা নাড়বে, পূজা দিয়ে সারাদিন তালা। আপনি একদিন 24 ঘন্টা তালা মেরে বন্দী হয়ে থাকিয়েন, আপনার কেমন লাগবে বুঝতে পারবেন। সমাজ ব্যবস্থার কেন্দ্রমূল হচ্ছে মন্দির, কিন্তু আজকে মন্দিরগুলো হচ্ছে অবহেলিত স্থান, সমাজে সবচেয়ে বেশি অবহেলিত স্থান। কিছু কিছু দানশীল ব্যক্তিত্বদের কারণে মন্দির কিছু উন্নয়ন হচ্ছে, কিন্তু প্রভূতভাবে আমাদের হৃদয়ে কোনো পরিবর্তন আসেনি, মন্দিরের প্রতি কোনো আকর্ষণ আসেনি। আমাদের যদি শুনি যে কোনো ঘর বাড়ি ভাঙতে আসছে, আমরা মন্দির পাহারা দিতে যাব না, আগে কোনটা রক্ষা করতে যাব? আগে আমরা নিজের ঘর রক্ষা করতে যাব। কিন্তু আমাদের রাজা মহারাজেরা কি শিখিয়েছেন? তারা সমস্ত সম্পদগুলো আগে সোমনাথ মন্দিরে, দ্বারকাধীশ মন্দিরে, তারা বিশ্বনাথ মন্দিরে সংরক্ষণ করত। কারণ মন্দির হচ্ছে সর্বোত্তম নিরাপদ স্থল, বিশ্বাস এবং আস্থার প্রতীক। তো সেই সম্পদগুলো, আপনাদের সম্পদগুলো যদি মন্দিরে গচ্ছিত থাকতো, তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কাকে? মন্দিরকে। এখন মন্দির ভাঙলেও কি, দেবতা গেলেও কি, একটু হয়তো রাস্তায় গিয়ে লাফালাফি করব, দুদিন পরে ঠান্ডা হয়ে ঘরে ঢুকে যাব। এই পরিস্থিতির পরিবর্তন দরকার, চেতনার পরিবর্তন দরকার। এই পাথরঘাটা একটা সমৃদ্ধ সনাতনী এরিয়া এবং অনেক কীর্তিমান মানুষের বাসস্থান। আপনারা সমৃদ্ধ এই নগরের নাগরিক। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছি। বহু 53 বছর ধরে বঞ্চিত হয়েছি, কতবার মায়ের অবমাননা আমরা সহ্য করেছি। আপনার মাকে যদি কেউ হত্যা করত, আপনার মায়ের যদি কেউ শ্লীলতাহানি করত, আপনি কি সারা জীবন তাকে ভুলতেন? আপনি কি তার প্রতিকারের জন্য চেষ্টা করতেন না? কিন্তু আমরা সেটি করছি না। সেজন্য ভগবান শিখিয়েছেন বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী একটা পরিবার। আমরা সেই শিক্ষারই সমৃদ্ধ উত্তরাধিকার। তাই আমি আপনাদেরকে বলবো, এখন যত বিভক্ত হবেন তত ধ্বংস হবেন, যত ঐক্যবদ্ধ হবেন তত বেশি কীর্তিত হবেন, বিজয়ী হবেন, শ্রী আর সমৃদ্ধির উত্তরাধিকার হবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমাদের হিন্দু সমাজে ঘরের মধ্যে সবাই নেতা, আর বাইরে গেলে হচ্ছে সব ক্রেতা। মানে ঘরে হলো বাপ আর বাইরে গেলে বিড়াল। আমাদের হিন্দুরা এই মনে করেন, আপনার সমাজে এখানে আমরা সবাই নেতা, আমিও একটা বড় নেতা, লীলারাজ প্রভু একটা বড় নেতা, পরিতোষ বাবাজি একটা বড় নেতা, কিন্তু বাইরে গেলে আমরা বিড়াল। এই প্রবণতা পরিত্যাগ করুন। আমরা সকলে রাজা, সকলে প্রজা, সম্মিলিতভাবে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে, এখানে মায়ের যে বিগ্রহ, এখানে সিংহ আছে, সিংহের খাদ্য হচ্ছে মহিষ, সিংহের খাদ্য হচ্ছে বৃষ, ময়ূরের খাদ্য হচ্ছে সর্প, সর্পের খাদ্য হচ্ছে ইঁদুর। এই সবগুলি এখানে মায়ের এই মূর্তিতে আছে কিনা? আছে। বৈচিত্র্যপূর্ণ একটা পরিবার, কিন্তু সকলের সহাবস্থান রয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের শিক্ষা, এটি সহাবস্থানের শিক্ষা। সেজন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা বাঁচার জন্য আমাদের আত্মত্যাগের সময় এসেছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা এই আত্মত্যাগ যজ্ঞে আপনারাও অংশগ্রহণ করবেন। করবেন? করবেন? যদি করেন হাত তুলেন। তো সুতরাং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরকে বলবো, ঘরে বসে থাকবেন না, নারী পুরুষ সকলে এই আন্দোলনে যোগদান করুন। আমরা ন্যায্যতার আন্দোলন করছি, আমরা অহিংসা, মৈত্রী, সকলের কল্যাণ মানসিকতা নিয়ে সহাবস্থানের জন্য আন্দোলন করছি। আপনারা সকলে, মা স্বয়ং এই আন্দোলন শুরু করেছেন মহিষাসুরকে বধ করে। এই সাম্প্রদায়িক শক্তি নিপীড়নকারীদেরকে প্রতিহত করে সমাজে আদর্শিক সহাবস্থান তৈরির জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রার্থনা করছি।